আলোচনা হয়েছে, তবে সমঝোতা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলার কাটা হরমুজ নিয়েও কোনো সমাধান হয়নি। এদিকে ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবেই ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালীতে টোল বসাবে ইরান। সেই টোল পরিশোধ করতে হবে ইরানি মুদ্রা রিয়ালে। ইরানের প্রস্তাবিত 10 দফার ভিত্তিতে ইসলামাবাদে শুরু হয়েছিল আলোচনা। সেখানেই বলা আছে, হরমুজের নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে, সেখান থেকে দেশটি নিয়মিত টোল আদায় করবে। তবে ইসলামাবাদের আলোচনায় কোনো চূড়ান্ত চুক্তি হওয়ার আগেই পাকিস্তান ছেড়েছেন দুদেশের প্রতিনিধি দল। পরবর্তী আলোচনা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এর মধ্যে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, কথা ছিল তারা হরমুজ প্রণালী খুলে দিবে, কিন্তু তা তারা করেনি। তাদের উচিত এই আন্তর্জাতিক জলপথটি দ্রুত খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা। তারা আইনের প্রতিটি ধারা লঙ্ঘন করছে। ইরানের টোল আদায়ের ঘোষণার বিষয়ে ট্রাম্প বলেন, ইরানকে এই অবৈধ চাঁদাবাজির কাজ থেকে লাভবান হতে দেওয়া হবে না। তারা টাকা চায় এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তারা পারমাণবিক শক্তি চায়। বিশ্ব কখনো তাদের চাঁদাবাজি সহ্য করবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র তা কখনো মেনে নেবে না। 28 ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর হরমুজ প্রণালী অবরোধ করে ইরান। সেই থেকে এখনও পুরোপুরি তা খোলা হয়নি। এতে নিঃসন্দেহে মহাবিপাকে পড়েছেন ট্রাম্প। হামলা, হত্যার আলটিমেটাম, হুমকি, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। ইরান অনড় তাদের অবস্থানে, কোনোভাবেই খুলবে না এই প্রণালী। তার উপর সম্প্রতি হরমুজ নিয়ন্ত্রণে সংসদে আইন পাশ করার উদ্যোগ নিয়েছে দেশটি, যা ট্রাম্পের জন্য হবে মরার উপর খাড়ার ঘা। ইরানের পার্লামেন্টের নাম মজলিসের সদস্য এব্রাহিম রেজাইর বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মজলিসের একটি গুরুত্বপূর্ণ কমিটি হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা করেছে একটি কৌশলগত কর্মপরিকল্পনা নিয়ে। 7 এপ্রিল এক বিবৃতিতে এব্রাহিম রেজাই বলেন, বৈঠকে প্রস্তাবিত পরিকল্পনার বিভিন্ন ধারা পর্যালোচনা করা হয়েছে এবং এর কিছু অংশ অনুমোদনও দেওয়া হয়েছে। মূলত ইসলামী প্রজাতন্ত্র, ইরানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং হরমুজ প্রণালীর জন্য নতুন ব্যবস্থা ও নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলার জন্য প্রস্তাবটি তৈরি করা হয়েছে। রেজাই আরও বলেন, কমিটিতে পূর্ণাঙ্গ পর্যালোচনা শেষে বিলটি সংসদে পাঠানো হবে, যেখানে এ নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। যুদ্ধবিরতির আগে থেকেই তেহরান দাবি করে আসছে, হরমুজ তারাই নিয়ন্ত্রণ করবে। এ ব্যাপারে এখনও অনড় তারা। সংসদ সদস্য রেজাই জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরানের অবস্থান শক্তিশালী করাই তাদের উদ্দেশ্য। তিনি বলেন, ইরান হরমুজ প্রণালীকে বুদ্ধিমত্তার সঙ্গে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। এ লক্ষ্যেই প্রণালীর জন্য নতুন নিয়ন্ত্রণ কাঠামো নির্ধারণের আইন প্রণয়নের কাজও চলমান রয়েছে। জাতিসংঘের সমুদ্র আইন সংক্রান্ত সনদ UNCLOS বলছে, যে কোনো দেশের জলসীমা দিয়ে বিদেশি জাহাজ নির্বিঘ্নে পারাপারের অধিকার রয়েছে, যদি না তা দেশটির জন্য হুমকি হয়। ভারতের আইনি পরামর্শক সংস্থা ANB লিগ্যালের অংশীদার অপূর্ব মেহতা বলেন, উপকূলীয় দেশ যদি কোনো পারাপারকে ক্ষতিকর হিসেবে বিবেচনা করে, তাহলে তারা নির্দিষ্ট এলাকায় বিদেশি জাহাজের পারাপার স্থগিত করার মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। সামুদ্রিক আইন বিশেষজ্ঞ এবং লন্ডনের সিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যাসন চুয়াহ বলেন, হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ স্থানটি 21 নটিক্যাল মাইল প্রশস্ত। সমুদ্র আইন অনুযায়ী ইরান উপকূল থেকে সর্বাধিক 12 নটিক্যাল মাইল পর্যন্ত জলসীমা দাবি করতে পারে। বাকি অংশ ওমানের জলসীমার মধ্যে পড়েছে। সুতরাং জাহাজ যদি ওমানের জলসীমা ব্যবহার করে, তাহলে ইরান টোল নিতে পারবে না। ব্লুমবার্গের প্রতিবেদন, গত মার্চের শেষ দিকে ইরান হরমুজে টোল আদায় শুরু করেছে। টোল সংগ্রহের তত্ত্বাবধান করছে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC। টোল হিসেবে এতদিন চীনা মুদ্রা, ইউয়ান এবং ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করা হলেও এখন রিয়াল গ্রহণ করা হবে বলে জানিয়েছে দেশটি।